Welcome to JR English Learning Club, a language-based teaching and learning platform. আজকের লেসনে স্বাগত জানাচ্ছি। আজকের লেসন থেকে তোমরা শিখতে যাচ্ছ অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে গঠিত হয় এবং ইংলিশ সেন্টেন্সের 5টি এলিমেন্টের কোন এলিমেন্ট তৈরিতে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে। চলো তাহলে লেসনটি শুরু করা যাক। অ্যাডজেক্টিভ ফ্রেজ দুভাবে গঠিত হয়। একটি হলো সিঙ্গেল অ্যাডজেক্টিভ ব্যবহার করার মাধ্যমে এবং অন্য আরেকটি হলো অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব বসিয়ে। এ সকল বিষয়ে আমরা আজকের লেসন থেকে শিখব। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে কেমন হয় এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ইংলিশে সেন্টেন্স তৈরিতে যে 5টি এলিমেন্ট আসে সেই এলিমেন্টটা কোন এলিমেন্ট তৈরিতে কাজ করে। অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথম বন্ধনীতে তোমরা কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ। তোমাদের নিশ্চয় ইংলিশ সেন্টেন্সের 5টি এলিমেন্টের কথা মনে আছে, আর এই কমপ্লিমেন্ট হলো সেই 5টি এলিমেন্টের চতুর্থ এলিমেন্ট। যাই হোক, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার হলো সিঙ্গেল অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ হওয়া অর্থ করে এমন ভার্বের পরে বসে। যেমন ধরো অনেস্ট এবং বিউটিফুল। এই অনেস্ট এবং বিউটিফুল সেই অ্যাডজেক্টিভগুলোকে কিন্তু আমরা কমপ্লিমেন্ট হিসেবে দেখাতে পারি, আর সেক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে একটা বিষয় বলে রাখা উচিত, কখনো কখনো কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ পরপর বসেও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়। যেমন বলতে পারো স্মার্ট বিউটিফুল গার্ল, ওয়েল ডেকোরেটেড হাউস ইত্যাদি। তো আমরা এখন অনেস্ট এবং বিউটিফুলে আসি। প্রথমত আমরা দেখলাম অনেস্ট এবং বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং সেটাকেই আমরা যখন বাক্যে প্রয়োগ করছি সেখানে আমরা এটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। এবং এই দুটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি দুটো বাক্যের হেল্প নিয়েছি। প্রথম বাক্যে দেখো, দ্য বয় ওয়াজ অনেস্ট। এই অনেস্টটা হচ্ছে ওয়াজ ভার্বের পরে বসেছে। যেমনটা আমি বললাম যে এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো হওয়া অর্থ করে এমন ভার্বের পর বসে। এবং যদি তোমরা ওই সেন্টেন্স এলিমেন্টগুলো ভালোভাবে পড়ে থাকো তাহলে জানবে কমপ্লিমেন্ট বাক্যে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় এবং অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। এই বাক্যে অনেস্টটা বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। বয় সম্পর্কে কী ধরনের তথ্য দিচ্ছে? বালকটি সৎ। এবং এটি বাক্যে কিন্তু ওই সাবজেক্ট বয়ের কিছু একটা হওয়া বোঝাচ্ছে। এভাবেই বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এখন দেখো, দ্য প্লেস উইল বি বিউটিফুল। যদি আমরা এখানে বিউটিফুল না লিখতাম তাহলে অর্থটি এরকম হতো, দ্য প্লেস উইল বি, জায়গাটি হবে, অর্থ কিন্তু হতো না। যেই মুহূর্তে আমি বিউটিফুল কথাটা ব্যবহার করলাম উইল বির পরে, এটাও একটা হওয়া অর্থ করে এমন একটি ভার্ব, জায়গাটি সুন্দর হবে। এই যখনই বিউটিফুল বসলো তখনই কিন্তু দ্য প্লেস উইল বি বাক্যটি সম্পূর্ণ অর্থ করতে পারলো। তো এরকম অসংখ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড তুমি ইংরেজি ভাষাতে পাবে, সেজন্য তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে। আর এই শব্দগুলো তুমি কই থেকে শিখতে পারবে? হ্যাঁ, তোমাকে অবশ্যই ডিকশনারি পড়তে হবে। যখন তুমি ভাষা পড়ছো, শব্দ শেখার প্রয়োজনে এবং শব্দ জানার জন্য তোমাকে ডিকশনারি ফলো করতে হবে। এখন অনলাইন ভার্সন ডিকশনারিও তুমি ফলো করতে পারো, তবে আমি সাজেস্ট করব হার্ড কপি ডিকশনারিগুলোই ফলো করার। পোলাইট অ্যান্ড ক্রিয়েটিভ। এই পোলাইট এবং ক্রিয়েটিভ কিন্তু অনেস্ট এবং বিউটিফুল অ্যাডজেক্টিভের মতনই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। চাইলে কিন্তু আমরা এই দুটি অ্যাডজেক্টিভ দিয়েও বাক্য তৈরি করতে পারি। যেমন দ্য ম্যান ওয়াজ পোলাইট, এবং ক্রিয়েটিভ দিয়ে যদি একটা বাক্য তৈরি করি তাহলে আমি বলতে পারি দ্য এমপ্লয় ওয়াজ ক্রিয়েটিভ, এরকম আর কি। এই মুহূর্তে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের দ্বিতীয় স্ট্রাকচার দেখব, আর দ্বিতীয় স্ট্রাকচারটি হলো এরকম, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখি, রিয়েলি অনেস্ট এবং ট্রুলি বিউটিফুল। এই যে রিয়েলি অনেস্ট অ্যান্ড ট্রুলি বিউটিফুল, এই দুটি আমরা কমপ্লিমেন্টের জায়গায় দেখতে পাচ্ছি। এবং এটি আসলো কোথা থেকে? এটি আসলো অ্যাডজেক্টিভ ফ্রেজের মাধ্যমে, এবং যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরির কৌশলটি ছিল অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা যদি
সিঙ্গেল অ্যাডজেক্টিভ ইউজ করে যে অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন ছিল তার সাথে যদি এই ফ্রেজের একটু তুলনা করি তাহলে দেখতে পাবো শুধু অনেস্টের অর্থ হলো সৎ এবং শুধু বিউটিফুলের অর্থ হলো সুন্দর, কিন্তু যে মাত্র অনেস্টের আগে রিয়েলি কথা আসলো তখন অর্থ করলো প্রকৃতই সৎ। এই প্রকৃতটা আসলে অনেস্টকে একটু এমফাসাইজ করছে, মানে তার গুরুত্বটাকে বাড়িয়ে দিছে যে কেমন সৎ না প্রকৃতই সৎ। ঠিক তেমনই বিউটিফুল সুন্দর, কেমন সুন্দর ট্রুলি বিউটিফুল, অর্থাৎ সত্যই সুন্দর বা সত্যিই সুন্দর। তাহলে এই যে অ্যাডজেক্টিভের আগে যে অ্যাডভার্বটা আসতেছে এটি অ্যাকচুয়ালি ওই যে অ্যাডজেক্টিভগুলোর আগে বসতেছে সেই অ্যাডজেক্টিভগুলোকে গুরুত্ব দিয়ে বোঝাবে, মানে ওই অ্যাডজেক্টিভগুলো গুরুত্ব আছে এমন বোঝাবে। আচ্ছা, আমি দুটি বাক্য লিখে রেখেছি, বাক্য দুটো পড়ি। উই আর রিয়েলি অনেস্ট ইন দিস ম্যাটার। রিয়েলি বাদে যদি পড়ি উই আর অনেস্ট ইন দিস ম্যাটার, আমরা এই বিষয়ে সৎ। কিন্তু যখনই আসলো রিয়েলি, আমরা এই বিষয়ে প্রকৃতই সৎ বা আসলেই সৎ। সো এই বাক্যে রিয়েলি অনেস্টি হচ্ছে হলো, সুতরাং উই আর রিয়েলি অনেস্ট ইন দিস ম্যাটার, এই বাক্যে রিয়েলি অনেস্টি হচ্ছে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং যার গঠন প্রণালী হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সেকেন্ড সেন্টেন্স, দিস ডিজাইন লুকস ট্রুলি বিউটিফুল। এই নকশা বা এই ডিজাইন প্যাটার্ন সত্যিই সুন্দর। আর এই বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো ট্রুলি বিউটিফুল। এরকম আরও একাধিক অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের পক্ষে তৈরি করা সম্ভব, যেমন ব্যাডলি ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে তো জানি আগ্রহী, কিন্তু যখন ব্যাডলি কথা আসলো এটি মানে বুঝলো যে একেবারেই আগ্রহী, চূড়ান্ত পর্যায়ে আমি আগ্রহী বা খুবই আগ্রহী। আর একটি দেখো, অ্যাবসোলুটলি অসম। এই ফ্রেজটির অর্থ হলো একেবারে চমৎকার। এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি যে দুটি প্যাটার্ন তোমরা দেখতে পেলে, এই প্যাটার্ন দিয়েই তুমি কিন্তু অসংখ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারবা। দ্যাট মিন্স তুমি ইংরেজি সেন্টেন্সের কমপ্লিমেন্ট তৈরি করতে পারবা। যদিও কমপ্লিমেন্ট তৈরির আরও অনেক তরিকা আছে, সেগুলো দিয়েও তুমি কমপ্লিমেন্ট তৈরি করতে পারবে। তো অ্যাডজেক্টিভ ফ্রেজের আজকের লেসনটি এতটুকুই। সবশেষে যদি তোমাদের লেসনটি ভালো লেগে থাকে তাহলে লেসনটি লাইক করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। এরকম ভিডিও আরও পেতে চাইলে জেআর ইংলিশ লার্নিং ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।